আমি বাইরে একা থাকি। এটা ইংরেজিতে হবে আই লিভ অ্যালোন অ্যাট হোম। আই লিভ অ্যালোন অ্যাট হোম অর্থাৎ আমি বাড়িতে একা থাকি। অ্যালোন কথার অর্থ হলো একা। বাড়িতে কেউ নেই। এটা ইংরেজিতে হবে দেয়ার ইজ নো ওয়ান অ্যাট হোম। দেয়ার ইজ নো ওয়ান অ্যাট হোম অর্থাৎ বাড়িতে কেউ নেই। আমি তোমাকে কোথাও দেখেছি। এর ইংরেজিতে হবে আই হ্যাভ সিন ইউ সামওয়্যার। আই হ্যাভ সিন ইউ সামওয়্যার অর্থাৎ আমি তোমাকে কোথাও দেখেছি। সে আমার সাথে যাচ্ছে। এর ইংরেজিতে হবে হি ইজ গোয়িং উইথ মি। হি ইজ গোয়িং উইথ মি অর্থাৎ সে আমার সাথে যাচ্ছে। তুমি এখন কি করছো? এর ইংরেজিতে হবে হোয়াট আর ইউ ডুইং নাও। হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো? আমার গাড়ির চাবি নিয়ে এসো। এর ইংরেজিতে হবে ব্রিং মাই কারস কি। ব্রিং মাই কার কি অর্থাৎ আমার গাড়ির চাবি নিয়ে এসো। এই জায়গাটা নোংরা। এর ইংরেজিতে হবে দ্য প্লেস ইজ ডার্টি। দ্য প্লেস ইজ ডার্টি অর্থাৎ এই জায়গাটা নোংরা। মা আমাকে সবসময় বকেন। এর ইংরেজিতে হবে মাদার অলওয়েজ কল্ড মি। মাদার অলওয়েজ কল্ডস মি অর্থাৎ মা আমাকে সবসময় বকেন। কোন দোকান সবচেয়ে ভালো? এর ইংরেজিতে হবে হুইচ স্টোর ইজ বেস্ট। হুইচ স্টোর ইজ বেস্ট অর্থাৎ কোন দোকান সবচেয়ে ভালো। একা থেকো না। এটি ইংরেজিতে হবে ডোন্ট বি অ্যালোন। ডোন্ট বি অ্যালোন অর্থাৎ একা থেকো না। আমি তোমার সাথে কথা বলবো না। এটি ইংরেজিতে হবে আই ওন্ট টক টু ইউ। আই ওন্ট টক টু ইউ অর্থাৎ আমি তোমার সাথে কথা বলবো না। উকি দিও না। এটি ইংরেজিতে হবে ডোন্ট পুপ। ডোন্ট পুপ অর্থাৎ উকি দিও না। ভালো লাগছে না। এটি ইংরেজিতে হবে ডোন্ট ফিলিং গুড। ডোন্ট ফিলিং গুড অর্থাৎ ভালো লাগছে না। তোমাকে মিথ্যা বলছি না। এর ইংরেজিতে হবে আই অ্যাম নট লাইং টু ইউ। আই অ্যাম নট লাইং টু ইউ অর্থাৎ তোমাকে মিথ্যা বলছি না। মাথা গরম করো না। এর ইংরেজিতে হবে ডোন্ট লুজ ইউর টেম্পার। ডোন্ট লুজ ইউর টেম্পার অর্থাৎ মাথা গরম করো না। ব্যাপারটা দারুণ হবে। এর ইংরেজিতে হবে দ্যাট উইল বি গ্রেট। দ্যাট উইল বি গ্রেট অর্থাৎ ব্যাপারটা দারুণ হবে। বক বক করো না। এর ইংরেজিতে হবে ডোন্ট গ্যাব। ডোন্ট গ্যাব অর্থাৎ বক বক করো না। আর কিছুই বলবে না। এর ইংরেজিতে হবে ডোন্ট সে এনিমোর। ডোন্ট সে এনিমোর অর্থাৎ আর কিছুই বলবে না। আমি আপনার পাশে আছি। এর ইংরেজিতে হবে আই এম অন ইউর সাইড। আই এম অন ইউর সাইড অর্থাৎ আমি আপনার পাশে আছি। আমার ব্যাপারে ভাবো। এর ইংরেজিতে হবে থিঙ্ক অ্যাবাউট মি। থিঙ্ক অ্যাবাউট মি অর্থাৎ আমার ব্যাপারে ভাবো। আমি অনেক ভাগ্যবান। এর ইংরেজিতে হবে আই অ্যাম ভেরি লাকি। আই অ্যাম ভেরি লাকি অর্থাৎ আমি অনেক ভাগ্যবান। হাল ছেড়ো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট গিভ আপ। ডোন্ট গিভ আপ অর্থাৎ হাল ছেড়ো না। তাড়াহুড়ো করো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট রাশ। ডোন্ট রাশ অর্থাৎ তাড়াহুড়ো করো না। একটা বুদ্ধি দাও। এটা ইংরেজিতে হবে গিভ মি অ্যান আইডিয়া। গিভ মি অ্যান আইডিয়া অর্থাৎ একটা বুদ্ধি দাও। আমার একটা প্রশ্ন আছে। এটা ইংরেজিতে হবে আই হ্যাভ আ কোশ্চেন। আই হ্যাভ আ কোশ্চেন অর্থাৎ আমার একটা প্রশ্ন আছে। আমার আরও চাই। এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট মোর। আই ওয়ান্ট মোর অর্থাৎ আমার আরও চাই। আমাকে বাড়ি নিয়ে চলো। এটা ইংরেজিতে হবে টেক মি হোম। টেক মি হোম অর্থাৎ আমাকে বাড়িতে নিয়ে চলো। আমি তাকে বলে দিয়েছি। এটা ইংরেজিতে হবে আই হ্যাভ টোল্ড হিম। আই হ্যাভ টোল্ড হিম অর্থাৎ আমি তাকে বলে দিয়েছি। তার সাথে কথা বলো। এটা ইংরেজিতে হবে টক টু হিম। টক টু হিম অর্থাৎ তার সাথে কথা বলো। ধূমপান করো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট স্মোক। ডোন্ট স্মোক অর্থাৎ ধূমপান করো না। সে লুকিয়েছিল। এটা ইংরেজিতে হবে হি ওয়াজ হাইডিং। হি ওয়াজ হাইডিং অর্থাৎ সে লুকিয়েছিল। খুব বেশি মোটা না। এটা ইংরেজিতে হবে নট টু ফ্যাট। নট টু ফ্যাট অর্থাৎ খুব বেশি মোটা না। আমি ভাত খাবো না। এটা ইংরেজিতে হবে আই ওন্ট ইট রাইস। আই ওন্ট ইট রাইস অর্থাৎ আমি ভাত খাবো না। তোমার কোনো সমস্যা আছে? এটা ইংরেজিতে হবে ডু ইউ হ্যাভ এনি প্রবলেম। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম অর্থাৎ তোমার কোনো সমস্যা আছে? কেমন লাগছে? ইংরেজিতে হবে হাউ আর ইউ ফিলিং। হাউ আর ইউ ফিলিং অর্থাৎ কেমন লাগছে? বক বক বন্ধ করুন। এটা ইংরেজিতে হবে স্টপ দ্য চ্যাটার। স্টপ দ্য চ্যাটার অর্থাৎ বক বক বন্ধ করুন। আমি একটা ব্যাংকে চাকরি করি। এর ইংরেজিতে হবে আই ওয়ার্ক ইন আ ব্যাংক।
আই ওয়ার্ক ইন আ ব্যাঙ্ক অর্থাৎ আমি একটা ব্যাংকে চাকরি করি। আমি তোমার আগে যাব, এটি ইংরেজিতে হবে আই উইল গো বিফোর ইউ। আই উইল গো বিফোর ইউ অর্থাৎ আমি তোমার আগে যাব। খুব সম্ভবত, এটি ইংরেজিতে হবে ভেরি লাইকলি। ভেরি লাইকলি অর্থাৎ খুব সম্ভবত। ঘরে কেউ নেই, এটি ইংরেজিতে হবে নোবডি ইজ দেয়ার ইন দ্য রুম। নোবডি ইজ দেয়ার ইন দ্য রুম অর্থাৎ ঘরে কেউ নেই। অনেক দিন ধরে, এটি ইংরেজিতে হবে ফর লং। ফর লং অর্থাৎ অনেক দিন ধরে। খুঁজে থাকো, এটি ইংরেজিতে হবে কিপ সার্চিং। কিপ সার্চিং অর্থাৎ খুঁজে থাকো। আমি বিয়ে করেছি, এটি ইংরেজিতে হবে আই অ্যাম গেটিং ম্যারিড। আই অ্যাম গেটিং ম্যারিড অর্থাৎ আমি বিয়ে করেছি। চিরকালের জন্য, এটি ইংরেজিতে হবে ফর এভার। ফর এভার অর্থাৎ চিরকালের জন্য। সে মিথ্যাবাদী, এটি ইংরেজিতে হবে হি ইজ আ লায়ার। হি ইজ আ লায়ার অর্থাৎ সে মিথ্যাবাদী। ছেলেটি বাজে, এটি ইংরেজিতে হবে দ্য বয় ইজ ওয়ার্থলেস। দ্য বয় ইজ ওয়ার্থলেস অর্থাৎ ছেলেটি বাজে। তুমি ঘামছো, এটি ইংরেজিতে হবে ইউ আর সোয়েটিং। ইউ আর সোয়েটিং অর্থাৎ তুমি ঘামছো। কার সম্পর্কে, এটি ইংরেজিতে হবে অ্যাবাউট হুম। অ্যাবাউট হুম অর্থাৎ কার সম্পর্কে। ট্রেন থামার জায়গা, এটি ইংরেজিতে হবে রেল স্টেশন। রেল স্টেশন অর্থাৎ ট্রেন থামার জায়গা। ফুল তুলবে না, এটি ইংরেজিতে হবে ডোন্ট প্লাক ফ্লাওয়ার্স। ডোন্ট প্লাক ফ্লাওয়ার্স অর্থাৎ ফুল তুলবে না। একটু দাঁড়ান, এটি ইংরেজিতে হবে স্টপ আ হোয়াইল। স্টপ আ হোয়াইল অর্থাৎ একটু দাঁড়ান। বিজ্ঞাপন মারবেন না, এটি ইংরেজিতে হবে স্টিক নো বিলস। স্টিক নো বিলস অর্থাৎ বিজ্ঞাপন মারবেন না। আজকের ছুটির দিন, এটি ইংরেজিতে হবে টুডে ইজ হলিডে। টুডে ইজ হলিডে অর্থাৎ আজকে ছুটির দিন। এটা ছেঁড়া, এটি ইংরেজিতে হবে ইটস টর্ন। ইটস টর্ন অর্থাৎ এটা ছেঁড়া। এটা ঠিক করো, এটি ইংরেজিতে হবে কারেক্ট ইট। কারেক্ট ইট অর্থাৎ এটা ঠিক করো। আমি কি যোগ্য, এটি ইংরেজিতে হবে আই এম এলিজিবল। আই এম এলিজিবল অর্থাৎ আমি কি যোগ্য। গভীর শ্বাস নাও, এটি ইংরেজিতে হবে টেক ডিপ ব্রেথ। টেক ডিপ ব্রেথ অর্থাৎ গভীর শ্বাস নাও। খুব নোংরা, এটি ইংরেজিতে হবে সো ডার্টি। সো ডার্টি অর্থাৎ খুব নোংরা। এটা মরচে ধরা, এটি ইংরেজিতে হবে ইটস রাস্টেড। ইটস রাস্টেড অর্থাৎ এটা মরচে ধরা। আমি মুগ্ধ, এটি ইংরেজিতে হবে আই অ্যাম ইমপ্রেসড। আই অ্যাম ইমপ্রেসড অর্থাৎ আমি মুগ্ধ। কি বিরক্তিকর, এটা ইংরেজিতে হবে হাউ অ্যানোয়িং। হাউ অ্যানোয়িং অর্থাৎ কি বিরক্তিকর। কি ঝামেলা, এটা ইংরেজিতে হবে হোয়াট আ মেস। হোয়াট আ মেস অর্থাৎ কি ঝামেলা। মাথা গরম করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট লুজ ইউর টেম্পার। ডোন্ট লুজ ইউর টেম্পার অর্থাৎ মাথা গরম করো না। আমার বলা উচিত ছিল, এটা ইংরেজিতে হবে আই শুড হ্যাভ সেইড। আই শুড হ্যাভ সেইড অর্থাৎ আমার বলা উচিত ছিল। আমার জন্য দাঁড়াও, এটা ইংরেজিতে হবে ওয়েট ফর মি। ওয়েট ফর মি অর্থাৎ আমার জন্য দাঁড়াও। কতক্ষণ ধরে, এটা ইংরেজিতে হবে ফর হাউ লং। ফর হাউ লং অর্থাৎ কতক্ষণ ধরে। সে আমার ছোটোবেলার বন্ধু, এটা ইংরেজিতে হবে হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড। হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড অর্থাৎ সে আমার ছোটোবেলার বন্ধু। আমি তোমার প্রশংসা করি, এটা ইংরেজিতে হবে আই অ্যাডমিয়ার ইউ। আই অ্যাডমিয়ার ইউ অর্থাৎ আমি তোমার প্রশংসা করি। আমি খুব চাপে আছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম সো স্ট্রেসড। আই অ্যাম সো স্ট্রেসড অর্থাৎ আমি খুব চাপে আছি। পরিষ্কারভাবে বলো, এটা ইংরেজিতে হবে স্পিক ক্লিয়ারলি। স্পিক ক্লিয়ারলি অর্থাৎ পরিষ্কারভাবে বলো। ভদ্র আচরণ করো, এটা ইংরেজিতে হবে বিহেভ পোলাইটলি। বিহেভ পোলাইটলি অর্থাৎ ভদ্র আচরণ করো। মন খারাপ করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট বি আপসেট। ডোন্ট বি আপসেট অর্থাৎ মন খারাপ করো না। ধৈর্য ধরো, এটা ইংরেজিতে হবে হ্যাভ পেশেন্স। হ্যাভ পেশেন্স অর্থাৎ ধৈর্য ধরো। ঘাবড়ে যেও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট প্যানিক। ডোন্ট প্যানিক অর্থাৎ ঘাবড়ে যেও না। ওখানে গিয়ে দাঁড়াও, এটা ইংরেজিতে হবে গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার। গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার অর্থাৎ ওখানে গিয়ে দাঁড়াও। আশপাশগুলো পরিষ্কার রাখো, ইংরেজিতে হবে কিপ দ্য সারাউন্ডিংস ক্লিন। কিপ দ্য সারাউন্ডিংস ক্লিন অর্থাৎ আশপাশগুলো পরিষ্কার রাখো। এটা এখন করো, এটা ইংরেজিতে হবে টু ইট রাইট নাও। টু ইট রাইট নাও অর্থাৎ
এটা এখন করো। যেখানে ইচ্ছা যাও, এটি ইংরেজিতে হবে গো এনিহোয়ার। গো এনিহোয়ার অর্থাৎ যেখানে ইচ্ছা যাও। আমি সাধারণত সেখানে যাই, এটি ইংরেজিতে হবে আই ইউজুয়ালি গো দেয়ার। আই ইউজুয়ালি গো দেয়ার অর্থাৎ আমি সাধারণত সেখানে যাই। খালি পায়ে হাঁটবেন না, এটি ইংরেজিতে হবে ডু নট ওয়াক বিয়ার ফুট। ডু নট ওয়াক বিয়ার ফুট অর্থাৎ খালি পায়ে হাঁটবেন না। বিয়ার ফুট কথার অর্থ হলো খালি পা। এটা স্পর্শ করবে না, এটি ইংরেজিতে হবে ডোন্ট টাচ ইট। ডোন্ট টাচ ইট অর্থাৎ এটা স্পর্শ করবেন না। আমি কি টিভি চালাবো, এটি ইংরেজিতে হবে ডু আই সুইচ অন দ্য টিভি। ডু আই সুইচ অন দ্য টিভি অর্থাৎ আমি কি টিভি চালাবো। আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করছি, এটি ইংরেজিতে হবে আই অ্যাম আস্কিং ইউ সামথিং। আই অ্যাম আস্কিং ইউ সামথিং অর্থাৎ আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করছি। আশা ছিল না, এটি ইংরেজিতে হবে ডোন্ট গিভ আপ হোপ। ডোন্ট গিভ আপ হোপ অর্থাৎ আশা ছিল না। চলো দেখি, এটি ইংরেজিতে হবে লেটস হ্যাভ আ লুক। লেটস হ্যাভ আ লুক অর্থাৎ চলো দেখি। এই ঘড়ির দাম কত, এটি ইংরেজিতে হবে হোয়াট ইজ দ্য কস্ট অফ দিস ওয়াচ। হোয়াট ইজ দ্য কস্ট অফ দিস ওয়াচ অর্থাৎ এই ঘড়ির দাম কত। মনোযোগী থাকো, এটি ইংরেজিতে হবে স্টে ফোকাসড। স্টে ফোকাসড অর্থাৎ মনোযোগী থাকো। ফোকাস কথার অর্থ হলো মনোযোগ। পরিবর্তন হও, এটি ইংরেজিতে হবে বি দ্য চেঞ্জ। বি দ্য চেঞ্জ অর্থাৎ পরিবর্তন হও। এটা ব্যবহার করা খুবই সহজ, এটি ইংরেজিতে হবে ইটস ভেরি ইজি টু ইউজ। ইটস ভেরি ইজি টু ইউজ অর্থাৎ এটা ব্যবহার করা খুবই সহজ। ইজি কথার অর্থ হলো সহজ আর ইউজ কথার অর্থ হলো ব্যবহার। খুবই হালকা, এটি ইংরেজিতে হবে ভেরি লাইট। ভেরি লাইট অর্থাৎ খুবই হালকা। লাইট কথার অর্থ হলো হালকা। আপনাকে স্বাগতম, এর ইংরেজিতে হবে ইউ আর ওয়েলকাম। ইউ আর ওয়েলকাম অর্থাৎ আপনাকে স্বাগতম। তুমি নিশ্চিত তো, এর ইংরেজিতে হবে আর ইউ শিওর। আর ইউ শিওর অর্থাৎ তুমি নিশ্চিত তো। তোমার সাথে পরে কথা বলবো, এর ইংরেজিতে হবে টক টু ইউ লেটার। টক টু ইউ লেটার অর্থাৎ তোমার সাথে পরে কথা বলবো। আমাকে ডাকলে কেন, এর ইংরেজিতে হবে হোয়াই ডিড ইউ কল মি। হোয়াই ডিড ইউ কল মি অর্থাৎ আমাকে ডাকলে কেন। আমি তোমাকে যেতে দেবো না, এর ইংরেজিতে হবে আই ওয়ন্ট লেট ইউ গো। আই ওয়ন্ট লেট ইউ গো অর্থাৎ আমি তোমাকে যেতে দেবো না। এটা খুব ভারী, এর ইংরেজিতে হবে ইটস সো হেভি। ইটস সো হেভি অর্থাৎ এটা খুব ভারী। আমি কখনো সেটা বলি না, এর ইংরেজিতে হবে আই নেভার সে দ্যাট। আই নেভার সে দ্যাট অর্থাৎ আমি কখনো সেটা বলি না। এটা তার দোষ নয়, এর ইংরেজিতে হবে ইটস নট হিজ ফল্ট। ইটস নট হিজ ফল্ট অর্থাৎ এটা তার দোষ নয়। আমি প্রত্যাখ্যান করছি, ইংরেজিতে হবে আই ডিক্লাইন। আই ডিক্লাইন অর্থাৎ আমি প্রত্যাখ্যান করছি। আমিও কষ্ট পেয়েছি, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ অলসো সাফার্ড। আই হ্যাভ অলসো সাফার্ড অর্থাৎ আমিও কষ্ট পেয়েছি। সে কি তোমাকে কিছু বলেছে, এটা ইংরেজিতে হবে ডিড হি টেল ইউ এনিথিং। ডিড হি টেল ইউ এনিথিং অর্থাৎ সে কি তোমাকে কিছু বলেছে। তুমি আমার জন্য কী করছো, এটা ইংরেজিতে হবে হোয়াট হ্যাভ ইউ ডান ফর মি। হোয়াট হ্যাভ ইউ ডান ফর মি অর্থাৎ তুমি আমার জন্য কী করেছো। আমার এখন এটা দরকার, এর ইংরেজিতে হবে আই নিড দিস নাও। আই নিড দিস নাও অর্থাৎ আমার এখন এটা দরকার। তুমি কি আশা করো, এর ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ এক্সপেক্ট। হোয়াট ডু ইউ এক্সপেক্ট অর্থাৎ তুমি কি আশা করো। সে এটা দেখলো, এর ইংরেজিতে হবে হি স ইট। হি স ইট অর্থাৎ সে এটা দেখলো। বিকেল 4টের আগে এসো, এর ইংরেজিতে হবে কাম বিফোর 4 PM। কাম বিফোর 4 PM অর্থাৎ বিকেল 4টের আগে এসো। আমি অসহায়, এটা ইংরেজিতে হবে আই অ্যাম হেল্পলেস। আই অ্যাম হেল্পলেস অর্থাৎ আমি অসহায়। এটা কীভাবে করতে হবে দেখাও, এটা ইংরেজিতে হবে শো মি হাউ টু ডু ইট। শো মি হাউ টু ডু ইট অর্থাৎ এটা কীভাবে করতে হবে দেখাও। আমি ফিরে আসছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম কামিং ব্যাক। আই অ্যাম কামিং ব্যাক অর্থাৎ আমি ফিরে আসছি। লড়াই করো না, এর ইংরেজিতে হবে ডোন্ট ফাইট। ডোন্ট ফাইট অর্থাৎ লড়াই করো না। নিজেকে সামলাও, এটি ইংরেজিতে হবে কন্ট্রোল ইউর সেলফ। কন্ট্রোল ইউর সেলফ অর্থাৎ নিজেকে সামলাও।
ভগবান আছে, এটি ইংরেজিতে হবে দেয়ার ইজ গড। দেয়ার ইজ গড অর্থাৎ ভগবান আছে। আমি এসে গেছি, এটি ইংরেজিতে হবে আই হ্যাভ কাম। আই হ্যাভ কাম অর্থাৎ আমি এসে গেছি। আমরা শুধু ভালো বন্ধু, এটি ইংরেজিতে হবে উই আর জাস্ট গুড ফ্রেন্ডস। উই আর জাস্ট গুড ফ্রেন্ডস অর্থাৎ আমরা শুধু ভালো বন্ধু।